আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাচ্ছি বাংলাদেশি রেস্তোরাঁগুলোর মতো চাইনিজ প্লেটার। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এরকম সুন্দর একটি চাইনিজ প্লেটার। তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে চড়া দাম দিয়ে চাইনিজ খেতে হবে না, খুবই অল্প সময়ের মধ্যে রেডি করে নিতে পারবেন। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। শুরুতে আমি কারিটাকে তৈরি করে নেব। এখন এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি চিকেনটাতে, আর দিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়ো, আর লাগছে আমার এখানে সয়া সস, লাগছে স্বাদ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা, কর্নফ্লাওয়ার 2 চামচ পরিমাণে দিয়েছি, আর লাগছে আমার আস্ত একটা ডিম। এটা কিন্তু ম্যারিনেশন করে রাখতে হবে 30 মিনিটের জন্য। হাতে সময় না থাকলে 15 মিনিট রাখতে পারেন। 30 মিনিট পরে ফিরছি। এটাকে আমি এখন ফ্রাই করে নেব। ফুল ফ্রাই করার প্রয়োজন নেই, গোল্ডেন ব্রাউন কালার হবে এরকম ফ্রাই করতে হবে। হয়ে গিয়েছে আমার এটা। বাকিগুলো আমি এভাবে করে নিয়েছি। কারিটাকে এখন আমি কুক করার জন্য যেটা করব, কড়াইয়ে একটি তেল দিয়ে নিয়েছি, রান্নার রেগুলার তেল, আর রসুন কুচি, আদা কুচি, আর পেঁয়াজের পাপড়ি, কেটে রাখা টমেটো, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণে চিনি, 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে নিয়েছি চিকেনটা, ওই যে ভেজে রেখেছিলাম, গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ারের গোলানো পানি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, সেই পানিটা আমি দিয়েছি, টমেটো সস, আবারও দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করবেন, আপনারও কারিটা কিন্তু রেস্টুরেন্টের মতোই হবে। এখন আমি ফ্রাইড রাইসটা তৈরি করে নেব। এখানে আমি পানিতে 2 চামচ পরিমাণে লবণ দিয়ে নিয়েছি, আস্ত কিছু মশলা, আমি কিন্তু একটু তেল দিয়ে নিয়েছি রাইসটাকে ঝরঝরে করার জন্য। চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন, তাহলে কিন্তু রাইসটা ঝরঝরে হবে। চিনি গুঁড়া চাল নিয়েছি, চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম। এখন আমি যেটা করব, এটাকে অনবরত নাড়াচাড়া করব, না হলে কিন্তু রাইসটা দলা পেকে যাবে। যখনই দেখবেন 80% এটা সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু এটা পানিটা ছেঁকে নিয়ে এটাকে ঠান্ডা স্থানে রাখতে হবে, ছড়িয়ে দিতে হবে। এখন যেটা লাগছে, আমার এখানে 2 চামচ পরিমাণে বাটার লেগেছে। ঘি বাটার অবশ্যই দিলে কিন্তু স্মেলটা ভালো আসে। পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে নিলাম। সবজি আমি 2 প্রকারে দিয়েছি, বরবটি আর গাজর। এই ফ্রাইড রাইসটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। স্বাদ মতো লবণ। যখন এগুলো একটু স্বচ্ছ হয়ে আসবে, এই পর্যায়ে কিন্তু ডিমটাকে দিয়ে নিতে হবে। সাইড করে রেখে দিয়ে আমি এখন ডিমটাকে এখানে ভেঙে দেব। আমি আবারও একটু তেল দিয়ে নিয়েছি। এখন আমার লাগছে এখানে 2টো ডিম। এটা পরিমাণ বুঝে, যার যেরকম রান্না সেরকম পরিমাণে সেইভাবে আপনারা ডিমটাও দিয়ে নেবেন। একসাথে এগুলোকে এখন আমি একটু হালকা ভেজে নেব। নেওয়ার পরে ওই যে রাইসটা রেখেছিলাম, সেই রাইসটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি সবগুলোকে ভালো মতো নেড়েচেড়ে দেব। এটা কিন্তু কুক করাই ছিল, তারপর বুঝতেই পারছেন এটা কিন্তু দমে দিতে হবে। এইভাবে সামান্য পরিমাণে একটু দমে দিলে ভালো হবে, 15 থেকে 10 মিনিটের জন্য। এখন যেটা লাগছে টমেটো সস, সয়া সস, এটা কিন্তু শেষে এই রাইসটাতে দিলে কিন্তু অসম্ভব খেতে লাগে। আর লাগছে চিনি। এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি, আমার পরিমাণ বুঝে, আপনারা আপনাদের পরিমাণ বুঝেই দিবেন। এখন যেটা লাগছে আমার ভেজিটেবলটা, অর্থাৎ চাইনিজ যে ভেজিটেবলটা আছে, পেঁয়াজের কলি দিয়ে নিয়েছি, আস্ত কিছু মরিচ, আর এখানে কিছু সবজি আমি ভাপিয়ে রেখেছিলাম, বেশি সিদ্ধ করিনি। দেখুন আমি হাত দিয়ে
বুঝিয়ে দিয়েছি কেমন সিদ্ধ করতে হবে। এখন এগুলোকে আমি নাড়াচাড়া করে দেব। এটা কিন্তু হোয়াইট কালারের হবে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এখানেও লাগছে আমার 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গোলানো পানি। আর ওই যে সবজি যে সেদ্ধ করা পানিটা আমি কিন্তু সেটা ফেলে দিইনি, সেটাতে আমি কর্নফ্লাওয়ার গুলে আমি এখানে আবারও অ্যাড করে দিয়ে নিয়েছি। অবশ্যই এভাবে দেওয়ার চেষ্টা করবেন। এই ভেজিটেবলটা অন্যরকম খেতে লাগে। ঠিক আছে, এখানেও আমি 1 চামচ পরিমাণে দিয়ে নিয়েছি টমেটো সস। এই যে মারমার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কর্নফ্লাওয়ারের জন্যই হয়েছে। আর সাধারণত আমরা রেস্টুরেন্টে যে খেয়ে থাকি, যে চাইনিজ যে আমাদের যে সবজিটা দিয়ে থাকে সেটাইটা। এটা আমার অলরেডি হয়ে গেছে, যেহেতু আমি আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম। এখন যেটা করছি, আমি আমার যে চিকেন ফ্রাইটাকে আমি ভেজে নিতেছি। ওই যে আমি চিকেনটাকে যেভাবে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই প্রসেসে জাস্ট আমি ময়দাতে কোট করেছি আর তেলে ফ্রাই করেছি। খুবই সিম্পল। কেমন লেগেছে ভিডিওটি? অবশ্যই আমার রেসিপি ফলো করবেন, ট্রাই করে আবার আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার এরকম সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন, আমাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে শিলাস কিচেনে স্বাগতম জানিয়ে আমার এবারের পর্ব আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে।